ডে 4। আজ আমাদের বাড়ি ফেরার দিন, কিন্তু বাড়ি ফেরার দিনই ভোরবেলায় উঠেছিলাম রাজগীর পাহাড়। সকালে উঠেই আগে গরম আগুনে হাত সেঁকে নিলাম, মানে আর কি বডিটাকে গরম করে নিলাম। চলে গেলাম সেই ব্রহ্মকুণ্ড। ব্রহ্মকুণ্ডের পাশ থেকেই উঠতে হয় রাজগীর পাহাড়। উঠবো হচ্ছে ওই যে দেখা যাচ্ছে, দেখো টপ, ওইখানেই উঠবো আমরা। প্রায় 800 থেকে 900 সিঁড়ি। পাহাড়ের চূড়ায় রয়েছে লুকোনো কেভ, আর রয়েছে বিভিন্ন রকমের মন্দির। যাই হোক, আমরা যাব সেই পাহাড়ের ওপরে। 700 থেকে 800 সিঁড়ি, খুব কষ্ট হয়েছে, কিন্তু তাও কিন্তু হাল ছাড়িনি। কষ্ট হলেও শেষে কিন্তু দারুণ লেগেছিল। কি দেখো, দেখা যাচ্ছে সূর্য মামা একেবারে পাহাড়ের বুক চিরে বের হচ্ছে, জানান দিচ্ছে শুভ সকাল। সত্যি বলছি, পাহাড়ের এরকম বুক চিরে আমি কাঞ্চনজঙ্ঘা থেকেও সূর্য ওঠা দেখিনি। যাই হোক, সূর্য ওঠা ছেড়ে ওই যে দেখো আমরা সিঁড়িতে করে উঠে যাচ্ছি ওপরে। উপর থেকে ব্রহ্মকুণ্ডটাকে দেখাচ্ছে একদম ছোট্ট মন্দির। তাহলে তোমরাই বুঝে নাও এখনো কতখানি দূর আমরা পৌঁছে গেছিলাম। নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারছো। উপর থেকে রাজগীর পাহাড়ের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ। যদি কেউ না ওঠে তাহলে সে বুঝতেই পারবে না যে কত সুন্দর। কষ্ট হয়তো হবে, কিন্তু শেষ প্রান্তে পৌঁছে গেলে বুঝতে পারবে কত সুন্দর। এই দেখো, এসে গেছি লুকানো গুহা বা কেভ, যার ভিতরটা ছিল ভীষণই অন্ধকার। এখানে নাকি সকলে আসতে পারে না, কিন্তু আমরা পৌঁছে গেছিলাম। তোমরাও একটু ভিতরটা দেখে নাও। ভিতরটা খুব অন্ধকার, আর ভিতরে ছিল প্রচুর বাদুড়। দেখে নাও তোমরাই একটু কেভের ভেতরটা। কথাতেই বলে কষ্ট করলে কেষ্ট তো মিলবেই। তাই ছবিগুলো সুন্দর সুন্দর তুলেছি, আর কেপ থেকে বেরিয়ে তুলে নিয়েছিলাম গ্রুপ সেলফি। আমরা এই কজনই যেতে পেরেছিলাম পাহাড়ের চূড়ায়, সবাই কিন্তু উঠতে পারেনি। আরো অনেক মন্দির ছিল, কিন্তু সেখানে ছবি তোলা অ্যালাউ ছিল না। এই যে আমার কর্তামশাইকে বলেছিলাম রিল বানাবো, উনি তো লজ্জাতেই লাল হয়ে গেছে, অবশেষে আমার পিছনে লুকিয়ে পড়েছে। আমিও তো ছাড়ার পাত্রী নই। যাই হোক, এবার বাড়ি ফিরতে হবে, তাই সবার মন খুব খারাপ, কারণ ট্রেনের সময় হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি করে নেমে যাবার পালা। কেমন লাগলো আমার ভিডিওগুলো জানিও কিন্তু অবশ্যই।